আমার একজন ভারতীয় সাংবাদিক বন্ধু আমাকে বলেছেন যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায়, আবার কেউ কেউ বলছেন যে মন্ত্রিসভা বা ক্যাবিনেট নাকি দিল্লিতে। সত্য মিথ্যা জানি না। মানে শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে বাদাম খাইতেছেন, কি করতেছেন? এত এত লোক কোথা থেকে কখন কিভাবে ভারতে গেলেন এই নিয়ে কিছুই পরিষ্কার করছে না অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে অন্যদের নয়, ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে বেশি নজর জুলাই আন্দোলনের মিত্রদের, তাকে ফিরিয়ে আনা, বিচারের মুখোমুখি করা, এ দাবি করে আসেন তারা। এ নিয়ে আবার বৃহস্পতিবার মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মুখপাত্র বলেছেন হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে, এই নিয়ে এখন অপেক্ষা করবে বাংলাদেশ। গ্রাফিতির এই সময়ে 2.5 দশক আগের দেয়াল লেখনের কথা মনে পড়লো। কষ্টে আছে আইজউদ্দিন, অপেক্ষায় নাজি। অপেক্ষার এই বাস্তবতা মেনে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পেয়ে নড়েচড়ে বসেছে বিএনপি। তাদের দাবি জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দেশ জুড়ে 848 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মানে তাদের 848 জন নেতাকর্মীকে দেশ জুড়ে হত্যা করা হয়েছে এই সময়। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার 500 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে বিএনপি। নিজেকে ভুক্তভোগী মনে করে আইনের আশ্রয় না মন্দ কিছু নয়। আর শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না, এটা প্রায় নিশ্চিত। আবার যাওয়াও যেতে পারে। মানে ভারত যদি রাজি হয়, ভারত যদি চায়, বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে। এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটাও একটু বোঝার বিষয়। ভারতের